হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি হাজির হয়েছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আলোচনা করব সেকেন্ড সেমিস্টার এইসি বেঙ্গলি বা কম্পালসারি বেঙ্গলি। এটি কিন্তু সকলকেই পড়তে হবে। এইসি বেঙ্গলির একটি প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে কিন্তু সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আরেকটি বিষয় হলো, আমি কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দিয়ে দিব, তোমরা জয়েন করে নিবে, তাহলে সমস্ত আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। আচ্ছা, কি বলছে আজকের প্রশ্ন? কি বলছে? অভিযোগপত্রের সাধারণ নিয়মগুলি লেখো। অভিযোগপত্রের সাধারণ নিয়মগুলি লেখো। এখানে কি বলছে? কাকে উদ্দেশ্য করে পত্র লেখা হচ্ছে? কাকে উদ্দেশ্য করে পত্র লেখা হচ্ছে তা কি করতে হবে? পত্রের বাঁ দিকে লিখতে হবে। তারপরে কি বলছে? যাকে উদ্দেশ্য করে লেখা হচ্ছে, যাকে উদ্দেশ্য করে পত্রটি লেখা হচ্ছে তার পদের নাম, সে কোন পদে আদিষ্ট সেই পদের নাম কিন্তু লিখতে হবে। তার সাথে সাথে লিখতে হবে প্রতিষ্ঠানের নামও কিন্তু লিখতে হবে। তারপরে কি লিখতে হবে? তারপরে লিখতে হবে কি, পয়েন্ট করে বিষয় শব্দটি লিখতে হবে। বিষয় শব্দটি কিন্তু লিখতে হবে। অভিযোগের মূল বিষয়টি সেখানে লিখতে হবে। বিষয় শব্দটি লিখে অভিযোগের যে মূল বিষয়টি সেই বিষয়টি কিন্তু সেখানে লিখতে হবে। কি বলছে? বিষয় অভিযোগ করা হচ্ছে, কোন বিষয়ে অভিযোগ করা হচ্ছে তার একটি শিরোনাম দিতে হবে। কোন বিষয়ে অভিযোগ করা হচ্ছে তার কিন্তু একটি শিরোনাম দিতে হবে। যেমন কি বলছে? অফিসের সময় রাস্তায় অতিরিক্ত জ্যাম জন্য অভিযোগ। তারপরে কি বলছে? গরমে ঘন ঘন বিদ্যুৎ যাওয়ার জন্য অভিযোগ। এই বিষয়গুলো কিন্তু উপরে দিতে হবে। তারপরে কি বলছে? সম্বোধন করতে হবে। পত্র লেখা শুরু করার আগে কি করতে হবে? সম্বোধন করে, মহাশয় বা মহাশয়া সম্বোধন করে পত্র লিখতে শুরু করতে হবে। তারপরে কি বলছে? মূল অংশে সহজ সরলভাবে অভিযোগের কারণ ও অভিযোগ করা হচ্ছে তা উল্লেখ করতে হবে। মূল অংশ যেখানে পত্রটি লেখা হবে সেখানে কি করতে হবে? তার ভাষাটা হতে হবে সহজ সরল এবং অভিযোগের কারণ সুস্পষ্টভাবে কিন্তু জানাতে হবে। তারপরে কি বলছে? পত্রের বাঁদিকে, পত্রের শেষে গিয়ে পত্রের বাঁদিকে তারিখ লিখতে হবে, স্থান উল্লেখ করতে হবে। পত্রের শেষে, পত্র শেষ হওয়ার পর পত্রের বাঁদিকে, একদম শেষে বাঁদিকে কি করতে হবে? তারিখ লিখতে হবে এবং স্থান উল্লেখ করতে হবে। কোন স্থান থেকে অভিযোগটি করা হয়েছে সেই স্থানের নাম উল্লেখ করতে হবে। তারপরে কি বলছে? পত্রের শেষে ডান দিকে ধন্যবাদান্তে লিখে অভিযোগকারীর নাম লিখতে হবে। অভিযোগকারীর নাম লিখতে হবে। পত্রের শেষে কি করতে হবে? ডান দিকে যে অভিযোগটি জানাচ্ছেন তার নাম বা অভিযোগকারীর নাম কিন্তু লিখতে হবে। এই ছিল আজকের প্রশ্নের উত্তর। তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সে বিষয় নিয়ে আবার আলোচনা করব।